এই অন্যায় অবৈধভাবে একটার পর একটা বয়স্ক মানুষকে যেভাবে ডেকে হত্যা করছে, বিশেষ করে মাইনরিটি কমিউনিটি দেখে দেখে যেভাবে অত্যাচার হচ্ছে, আমরা ভীষণ ভীষণ ভাবে এর বিরুদ্ধে প্রতিবাদ করছি। আজকে একটা মানুষের 4টে বাচ্চা হলে প্রত্যেককে তাকে ডাকা হচ্ছে, প্রত্যেকটা বুথে বুথে 150, 200, 300 মানুষকে ডেকে যেভাবে নির্বাচন কমিশনের আসবে না। আগামী 28 তারিখ ভারতবর্ষের পার্লামেন্টে বাজেট অধিবেশন, যে ভারতবর্ষের পার্লামেন্টে দাঁড়িয়ে নরেন্দ্র মোদী যেভাবে যে অন্যায় ভাবে বাংলার প্রত্যেকটা বুথে বুথে 100 করে মানুষকে বাদ দেওয়ার, সত্যিকারের ভোটারকে বাদ দেওয়ার যে চক্রান্ত করছে, এই চক্রান্তের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ আগামী দিনে আরো বৃহত্তর হবে। আমরা বিডিও সাহেবকে হুঁশিয়ারি করছি, যিনি এখানে ভোটার লিস্টের কাজ করছেন, তার নেতৃত্বে ভোটার লিস্টের কাজ হচ্ছে, তাকে আমরা বলতে চাই যে নওদা থেকে, এই নওদা বিধানসভা থেকে একটা বৈধ ভোটার যদি বাদ যায়, এখানে আমরা বিডিও সাহেবকে ছেড়ে কথা বলবো না। আমরা বুঝে নেব, আমরা বুঝে নেব বিডিও সাহেবের প্রতিনিধি যারা আছে, আমরা বুঝে নেব এই এলাকায় যারা বিজেপি করছে তাদেরকে বাড়ি থেকে আমরা বেরোতে দেব না। এটা আমাদের অধিকার, এই দেশ আমাদের দেশ, এখানে আমরা বাস করি সুদীর্ঘদিন, বংশ পরস্পরা এখানে আমাদের বাস করছি। স্বাধীনতা আন্দোলনে সব থেকে বেশি ভূমিকা আমাদের ছিল, তারপরেও বেছে বেছে মাইনরিটি কমিউনিটির মানুষকে বাদ দিচ্ছে, বেছে বেছে অন্যান্য সম্প্রদায়ের মানুষকে বাদ দিচ্ছে, শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, এদেরকে বেছে বেছে বাদ দেওয়া হচ্ছে। এর বিরুদ্ধে আমাদের এই আন্দোলন আরো বৃহত্তর হবে। আমরা চাই অরিজিনাল যারা এই দেশের ভোটার, সুদীর্ঘদিন ভোট করছে, এদেশে যারা বাস করছে তারা এদেশে বাস করবে, এ অধিকার কেড়ে নিতে ভারতবর্ষের নির্বাচন কমিশনারকে আমরা দেব না, দেখছি না, দেব না, এটা আমাদের অঙ্গীকার। এই আন্দোলন আগামী দিনে আরো বৃহত্তর হবে। আমরা চাই না সাধারণ মানুষের রাস্তা অবরোধ করে দিয়ে যাতায়াতের ক্ষতি হোক। আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করব। কদিন পরে ভারতবর্ষের পার্লামেন্টে আমাদের অধিবেশন বসবে, বাজেট অধিবেশন, আমরা সেখানে ছেড়ে কথা বলবো না। বাংলার প্রতিনিধিরা বাংলার এসআইআর নিয়ে যেভাবে বাংলার মানুষকে হয়রানি করছে, বাংলার শ্রমিকরা বাংলার বাইরে যেভাবে অত্যাচারিত হচ্ছে, বাংলার খেটে খাওয়া মজদুর বাইরে কাজ করতে গিয়ে যেভাবে হেনস্থা হচ্ছে, যেভাবে একটার পর একটা শ্রমিককে, পরিযায়ী শ্রমিককে বাংলার বাইরে মেরে ফেলা হচ্ছে, তার বিরুদ্ধে আমাদের আন্দোলন আরো দীর্ঘ হবে, এই আন্দোলন আরো দৃঢ় হবে। আমরা এই সমস্ত পরিযায়ী শ্রমিক, আমাদের যে সমস্ত শ্রমিক বাইরে বাইরে আছে, তার 10 গুণ শ্রমিক বাংলায় কাজ করছে, তাদেরকে আমরা সম্মান দিয়ে বাংলায় কাজ করতে দিয়েছি। এটা আমাদের সহানুভূতি, এটা আমাদের ভালোবাসা, এটা মাননীয় মুখ্যমন্ত্রীর ভালো চিন্তা ভাবনা। তাই বাংলায় বাইরে প্রচুর মানুষ, যারা বাংলার বাইরেকার মানুষ, তারা বাংলায় কাজ করছে, তাদের উপরে বাংলার মানুষ কোথাও আঙুল তুলছে না, কোথাও অত্যাচার করছে না, কোথাও অবিচার করছে না। আর এই বাংলার বাইরে আজকে বিজেপি শাসিত রাজ্যে, যেখানে যেখানে ডাবল ইঞ্জিন সরকার আছে, যেখানে যেখানে বিজেপির সরকার আছে, যেখানে বেছে বেছে মাইনরিটি কমিউনিটির মুসলিম সম্প্রদায়ের ভাইদেরকে মেরে ফেলছে, অত্যাচার করছে, অবিচার করছে, এর বিরুদ্ধে আগামী দিনে আমাদের আন্দোলন আরো দৃঢ় হবে। এই আন্দোলন এখানেই থেমে থাকবে না। আমরা হুঁশিয়ারি দিচ্ছি এখানকার প্রশাসনকে, একটা ন্যায্য ভোটার যদি বাদ যায়, তাহলে আগামী দিনে এই আন্দোলন কোন জায়গায় গিয়ে পৌঁছবে আপনি এই অফিসে বসতে পারবেন না। এখন থেকে ভেবে নিন যে আমরা বাদ দিতে দেব না, এটা আমাদের অঙ্গীকার। তাই আপনাদের সকলকে বলবো, আপনারা সংযত থাকবেন, কারো অন্যায় করবেন না,
প্ররোচনার ফাঁদে পা দেবেন না। আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি গত দুদিন আগে ঘোষণা করেছেন আমরা শান্তিপ্রিয় ভাবে আমাদের আন্দোলন চালিয়ে যাব, আমরা শান্তিপ্রিয় ভাবে প্রত্যেকটা মানুষের সহযোগিতা করব, কোনো ভোটার যাতে বাদ না যায় তার জন্য আমরা তাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দেব, কিন্তু বৈধ ভোটার বাদ হতে দিচ্ছি না, দেব না। এই অঙ্গীকার নিয়ে আগামী দিনে আমাদের লড়াই আরো বৃহত্তর হবে। তৃণমূল কংগ্রেস শফিউজ্জামানের নেতৃত্বে নওদা ব্লকে এই দুর্বার আন্দোলন আরো এগিয়ে যাবে। কোনোভাবেই কোনো মতেই আমরা এটা বরদাস্ত করব না। ভিডিও সাহেবরা হুঁশিয়ার হয়ে যান, এখানকার প্রশাসন হুঁশিয়ার হয়ে যান। আমরা কিন্তু এটা মেনে নেব না, কোনোভাবেই কোনো বৈধ ভোটারকে বাদ হতে দেব না। এটা বিজেপির চালাকি বন্ধ করুন, বিজেপির হাতে তামাক খেতে নির্বাচন কমিশন বন্ধ করুন। বিজেপির অঙ্গুলি হেলনে যদি মনে করেন যে বাংলার নির্বাচন কমিশন চলবে, ভারতবর্ষের নির্বাচন কমিশন চলবে, ভুল করছেন। কদিন আগে দেখেছেন ইডি সিবিআই নিয়ে যে অত্যাচার নেমে এসেছিল, মানবিক মুখ্যমন্ত্রী তিনি নিজে ছুটে এসেছেন মুখ্যমন্ত্রীর চেয়ার থেকে প্রতিবাদ করতে। সুতরাং অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ এটা আমাদের অধিকার। চাই অন্যায় করুক, সে সিবিআই হোক, ইডি হোক, নির্বাচনের আগে নির্বাচনী ভারতবর্ষের যে সমস্ত প্রতিষ্ঠান আছে এই ভিডিও সাহেবরা ডিএমদেরকে দিয়ে চাই করিয়ে নেওয়ার চেষ্টা করুক না কেন, বাংলা থেমে থাকবে না। বাংলার আন্দোলন আরো জোরদার হবে, আরো সংগঠিত হবে, এটাই আমাদের বক্তব্য। জয় হিন্দ, বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ। জয় হিন্দ, জয় বাংলা।